আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, ভারতকে সব দিয়ে এলেন, এদেশের মানুষের জন্য কিনে এলেন। সরকারকে প্রশ্ন করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার মুক্তির সমাবেশে নেতাকর্মীদের জনস্রোত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে দলটির সমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছিল। এদিকে নিজেদের মধ্যে সংঘাত রক্ত ঝরাচ্ছে আওয়ামী লীগ। চলতি বছরে প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাজনৈতিক সহিংসতা দ্বন্দ্ব নিয়ে নিহত হয়েছে 33 জন। তাদের মধ্যে 27 জনই আওয়ামী লীগের। এই হিসাব মানবাধিকার সংগঠন আইন তথ্য থেকে জানা গেছে। এদিকে এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব সবসময় অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। 75 বছরে পথ চালায় আওয়ামী লীগ সবসময় অগণতান্ত্রিক এবং অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের চক্ষুশূল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ। তিনি বলেছেন, বাংলাদেশের সমস্ত অর্জন আওয়ামী লীগের হাত দিয়ে অর্জিত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ট্যাংশো নদীতে ডুবে 5 ভারতীয় সেনার মৃত্যু। চীনের সীমান্তবর্তী লেহর দৌলত বেগ ওন্ডির প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পারাপার অনুশীলন এর সময় ট্যাংশো ভেসে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর 5 সেনার মৃত্যু হয়েছে। দেশটির সেনা কর্মকর্তার বরাত দিয়ে সব তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের স্থানীয় সময় ভোররাত 3টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একজন জুডিশিয়াল কমিশনড অফিসার জেসিও আছেন। কর্মকর্তারা জানিয়েছে, এই ঘটনার সময় ওই সেনারা নিয়মিত প্রশিক্ষণে ছিলেন। তারা লেহ থেকে 148 কিলোমিটার উত্তর পূর্ব মন্দির মোড়ের কাছে তাদের 72 ট্যাঙ্কের করে বদি নদী পার হওয়ার সময় হঠাৎ করে পানি বাড়তে শুরু করে। তারপরই দ্রুত ফুলে ফেঁপে ওঠে নদীতে সেনাসহ ট্যাঙ্কটি ডুবে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অনুরোধ থাকবে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় এই সংবাদটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভারতকে সব দিয়ে এলেন, দেশের মানুষের জন্য কিনে এলেন। সরকারকে ফখরুল। সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে সবকিছু দিয়ে এলেন, এদেশের মানুষের জন্য কিনে এসেছেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিন, না হলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন। শনিবার 29 জুন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেছেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, সমাবেশের মূল লক্ষ্য একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। তিনি এদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার সাথে একত্রতা প্রকাশ করে পাকিস্তানি সেনাবাহিনীর কারাগারে ছিলেন। টানা 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। কোনোভাবেই তিনি পিছপা হননি। ছাত্রদের সাথে তিনি স্বৈরাচারকে হটে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে জানিয়ে দলের মহাসচিব বলেন, 600-র বেশি নেতাকে গুম করা হয়েছে। অনেক নেতাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে এদেশ থেকে গণতন্ত্রকে স্তম্ভিত করা হয়েছে। আমরা অনেক আত্মত্যাগ করেছি, আন্দোলন আরও তীব্র করে তুলতে হবে। সাহস করে প্রতিরোধ গড়ে তোলাই আমাদের কাজ। এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল বলেন, দুর্নীতিতে যাদের নাম প্রকাশ পাচ্ছে শুধু তারাই নয়, এর চেয়ে বড় রাঘব বল জড়িত আছে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব বলেন, দেশনেত্রীর মুক্তির দিন, অন্যথায় যে কোনো পরিণতির জন্য সরকারকে তৈরি থাকতে হবে। সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ভারতকে সব দিয়ে এলেন, এদেশের মানুষের জন্য কিনে এলেন। তিনি বলেছেন, মানুষের ভোটাধিকার হরণ করে আপনি
ক্ষমতায় এসেছেন, কিন্তু সেভাবে মিথ্যাভাবে ক্ষমতায় এসে ভারতকে সবকিছু দিয়ে আসা আপনার সমুচিত হয়নি। সময় সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, তাকে মুক্ত করি। এ সরকার ক্ষমতায় থাকা মানে দেশকে ধ্বংস হওয়া, দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যা মন্তব্য করেন মির্জা ফখরুল। সভাপতির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশনেত্রীর মুক্তির আন্দোলন আর থামবে না, তাকে মুক্ত করেই ছাড়ব ইনশাল্লাহ। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এই সরকারের প্রত্যেকটি সেক্টরে প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই সরকার তো দুর্নীতিগ্রস্ত সরকার। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু তার জন্য নয়, প্রয়োজন এই দেশের মানুষের জন্য। সুতরাং তাকে সুস্থ করে তারপর মুক্ত করে আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মোহাম্মদ সাজন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জয়নুল আবেদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন্নবী খান সোহেল, শহীদুদ্দিন চৌধুরী আনি, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। খালেদা জিয়ার মুক্তির সমাবেশে লাখো নেতাকর্মীদের স্রোত। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ স্থলে মিছিল নিয়ে নেতাকর্মীদের লাখ লাখ নেতাকর্মীদের আসতে দেখা গেছে। ঝড় বৃষ্টির প্রকালে আষাঢ়ে বৃষ্টির পরে এখন আষাঢ়ে বৃষ্টি না থাকলেও তবে গতকাল অনেক মেঘলা আকাশ ছিল এবং বৃষ্টি ছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে নয়াপল্টনে আসতে দেখা যায়। মঞ্চে বিএনপির শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিল। দুপুরের পর থেকে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক দুটি বন্ধ হয়ে যায়। নয়াপল্টনে লোকে লোকারণ্য হয়ে যায় বলা যায়। জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ 28 অক্টোবরের মহাসমাবেশ ভণ্ডুল হওয়ার পর বিএনপির সবচেয়ে বড় জমায়েত হচ্ছে গতকাল। নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় নয়াপল্টন এলাকায় সড়কের মোড়ে মোড়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নিজেদের মধ্যে সংঘাতে রক্ত ঝরাচ্ছে আওয়ামী লীগ। চলতি বছরের প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশ রাজনৈতিক সহিংসতা এবং দ্বন্দ্বে নিহত হয়েছে 33 জন। তাদের মধ্যে 27 জনই আওয়ামী লীগের। এই হিসাবে মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের। তবে সালিশ কেন্দ্র আশাক দেশের বাইরে নিহত হওয়া আওয়ামী লীগের সদস্য আনারুল আজিম আনারকে হিসাবের মধ্যে ধরেনি। তাকে ধরলে আওয়ামী লীগের নিহতের সংখ্যা এখন 28 জন। আশোকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই 5 মাসে দেশের মোট রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে 393টি। এসব সংঘাতের ঘটনায় আহত হয়েছে 3224 জন। 7 জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এরপর হয় উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে কিছু পৌর নির্বাচন হয়েছে। জাতীয় সংসদ এবং উপজেলা নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নেয়নি। উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হয়নি। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতারাও স্বতন্ত্র প্রার্থী হতে পেরেছেন। ফলে এই নির্বাচনে বলতে গেলে দলীয় এবং স্বতন্ত্র মিলিয়ে অধিকাংশ প্রার্থী ছিলেন আওয়ামী লীগের। উপজেলা নির্বাচনেও তাই। ফলে গত 5 মাসে 393টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 201টি হয়েছে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে। প্রকৃতপক্ষে এই সংঘাতগুলো আওয়ামী লীগের সাথে প্রতিপক্ষ আওয়ামী লীগের হয়েছে, আর হত্যাকাণ্ডগুলো অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে হয়েছে। বাকি সংঘাতগুলোর 90 ভাগই স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দ্বন্দ্বের ফলে হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সাথে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের যে দ্বন্দ্ব তৈরি হয় তার জের ধরেই উপজেলা পরিষদ নির্বাচনও দেখা দিয়েছে। আর উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূলে এই দ্বন্দ্ব সংঘাত আরও বাড়ছে। আর এই সংঘাতে আওয়ামী লীগের সংসদ সদস্য জেলা তৃণমূলের নেতারা হত্যার শিকার হয়েছেন। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে আরও এক ধাপ এগিয়ে যাবে প্রধানমন্ত্রী। 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি এই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। শনিবার 29 জুন বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করেন
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আমরা দিয়েছি। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, 2.65 লক্ষ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এবং 6.75% প্রবৃদ্ধির হার। শেখ হাসিনা বলেন, কেউ কেউ বাজেটকে উচ্চবিলাসী বলছেন, কেউ কেউ বলছেন ঘাটতি বাজেট। এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। এই চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা আমাদের আছে কিনা? চ্যালেঞ্জ নেওয়াই তো আমার কাজ। আমরা চ্যালেঞ্জ নিয়ে চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এ সময় তিনি বলেন, হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনোই পূরণ হয় না, হওয়া সম্ভব নয়। এরপর আমাদের সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, সেখানে আমরা যেতে পেরেছি। এ সময় তিনি বলেন, কোথায় 62,000 কোটি টাকার বাজেট আর কোথায় 7 লক্ষ কোটি টাকার বাজেট? আমরা তো এই জায়গাতে আসতে পেরেছি চ্যালেঞ্জ নিয়ে বলে সম্ভব হয়েছে।